ঈদের ছুটিতে এখন আমি গ্রামের বাড়িতে আছি। গ্রামে আসলে সময় পেলেই আমাদের শস্যক্ষেতের মাঠে ও বিলে ঘুরতে চলে আসি। এখানে আসলে আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ব্লগ ভিডিও। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে একটু আমাদের গ্রামের শস্যক্ষেতের মাঠে চলে আসলাম। এখন হচ্ছে ধানের মৌসুম, তাই সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছে। ধান আমাদের খুবই প্রয়োজনীয় একটা ফসল। ধান বাংলাদেশের একটি প্রধান খাদ্যশস্য এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। এটি মূলত ধান চাষের মাধ্যমে উৎপন্ন হয়, যা দেশের অধিকাংশ কৃষকের জীবিকার প্রধান উৎস। আমাদের দেশে বোরো, আমন ও আউশ এই ৩ মৌসুমে ধান চাষ হয়। ধান থেকে চাল উৎপন্ন হয়, যা দেশের মানুষের প্রধান খাদ্য। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে ধান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধানের সাথে দেশের সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িত। তবে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ও কীটনাশকের সমস্যা ধান চাষে বাধা সৃষ্টি করছে। তাই আধুনিক প্রযুক্তি, সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তার মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়ন করা প্রয়োজন। ধান শুধু খাদ্য নয়, এটি আমাদের সংস্কৃতি ও স্বাভিমানের প্রতীক। শস্যক্ষেতের পাশেই রয়েছে আমাদের গ্রামের ছোট্ট একটা বিল। এই বিলেও ধান চাষ করা হয়। বন্যার সময় এই বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আমি যখনই সময় পাই তখনই বিলে চলে আসি। এখানে আসলে আমার অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।